একটি পোস্টার, যে পোস্টারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখের মতো তাবড় তাবড় তৃণমূল নেতা নেত্রীদের ছবি। আর সেই পোস্টারে লেখা রয়েছে আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী চাই। যেখানে মঙ্গলবার রাজ্যের 294টির মধ্যে 291টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল। প্রার্থী তালিকায় সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হিসেবে ফের জায়গা পেয়েছেন নীলাবতী সাহা। সেই জায়গায় এখন পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমি পঞ্চায়েত গিয়েছিলাম, পঞ্চায়েত থেকে আসার সময় আমি দেখছি এখানে আপনাদের অনেক ভিড়। এখানে রাস্তাঘাটে দেখছি প্রচুর পরিমাণে লিফলেট পড়ে আছে, যেখানে যে লিফলেটে লেখা আছে আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী চাই। রূপা সাহা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকে। এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানিয়েছে এটি সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত। বিজেপির আইটি সেল এই সকল কাজ করছে। এখানে আমি দেখলাম হ্যান্ডবিলটা যে ছোট্ট একটা লিফলেট আকারে এটা প্রচার করছে, আপনাদের মাধ্যমেই দেখলাম। এটা প্রথম প্রকাশ করেছে বিজেপির আইটি সেল। সেই বিজেপির আইটি সেলের মাধ্যমে আপনাদের হাতে যায় এই লিফলেটটা। এখন দেখছি এখানে লেখা আছে রূপা সাহাকে প্রার্থী। কে রূপা সাহা, কি কোথায় রূপা সাহা, আমরা কিছু বুঝতে পারছি না। তারপর বলি কি যে সাঁইথিয়াবাসী, মানে সাঁইথিয়াবাসী বলতে কি বোঝাতে চাইছে? সাঁইথিয়া শহরবাসী না কি, আমি বুঝতে পারছি না। মানে আমার মনে হচ্ছে এটা বিজেপির পক্ষ থেকে এক ধরনের নোংরামো বাঁদরামো করার জন্য এটা করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন খেলা হবে সাঁইথিয়াতে, ভীষণ খেলা হচ্ছে, তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে। দেখুন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যে কেষ্টমণ্ডল বলছে বা বিগত দিনেও বলেছে উন্নয়ন দাঁড়িয়ে আছে, খেলা হবে। সাঁইথিয়াতে ভীষণ খেলা হচ্ছে, তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে পুরন্দরপুরের রাস্তায় যে সাঁইথিয়ায় প্রার্থী রূপা সাহাকে চাই। তো আমি কেষ্টমণ্ডলকে বলবো আগে আপনি নিজেদের মধ্যে খেলাটা করুন, তারপরে বিজেপিকে চমকাতে ধমকাতে আসবেন। রূপা সাহা দিদিকে বলবো যে আপনাকে প্রার্থী করবে না, ওরা নীলাবতীর ওপরেই কেষ্টমণ্ডলের ভরসা। যতই আপনি কাজলের লোক হন, কাজলকে কোনো জায়গাতেই দেবে না। কাজলকে শুধু একটা সিট দিয়ে দিয়েছে, বাস। কাজল আগামী দিনে গ্যারেজ হয়ে যাবে। পোস্টার ঘিরে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের একডালিয়া মোড়ের কাছে। আর এই ঘটনায় পোস্টারে যাকে প্রার্থী হিসেবে যাকে চাওয়া হচ্ছে তিনি পুরোটাই চক্রান্ত বলে দাবি করেছেন। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের শ্রেষ্ঠ প্রার্থী, ওনাকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করছি, কিন্তু উনি যাকে প্রার্থী হিসেবে আমাদের এখানে সাঁইথিয়া বিধানসভা করেছে, আমরা তাকে নিয়েই ধন্য। এবার মানুষ কিভাবে কি হ্যান্ডবিল ছাপাচ্ছে বা কে কি বলে বেড়াচ্ছে সে নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নয়। আর রূপা সাহা বলতে মানে সাঁইথিয়া বিধানসভা তো আমি একা রূপা সাহা, সেটাও তো না। তাহলে যেহেতু আপনি একটি পদে আছেন, স্বাভাবিকভাবে তো আপনাকে আইডেন্টিফাই করা হচ্ছে। হতে পারে, সবাই বলতে পারে, কিন্তু সেটা না। মমতা ব্যানার্জি যাকে আমাদের এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আমরা তাকে নিয়েই খুশি। এইভাবে ছড়ানোটা কি বিভ্রান্ত? হ্যাঁ, বিভ্রান্তই বললাম। কারা করলো? যার যেটা মন সেটাই করে বেড়াবে। এবার ধরুন আমি ব্যক্তিগতভাবে কার নাম করব? যাদের যেটা ইচ্ছা তারা সেটাই করে বেড়াচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে যে এক্ষেত্রে কোনো গোষ্ঠী, হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে আমাদের শিউরিতে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কোনো অপর গোষ্ঠী করলো। হতে পারে ওরা ওদের স্বার্থে করতে পারে, কিন্তু আমার ইচ্ছা যে মমতা ব্যানার্জি আমাদের সাঁইথিয়া বিধানসভা যাকে এমএলএ হিসাবে ঘোষণা করেছে আমরা তাকেই ধন্যবাদ জানাই।